আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সুখী হতে বেশি কিছু লাগে না যদি ছোট্ট সংসারে ভালোবাসা থাকে। অসুস্থ যতই হই সংসারে রান্নার চাকরির কোনো ছুটি নেই। যে যত বেশি ত্যাগ করতে পারে পরিবারের কাছে সে ততই ভালো থাকে। জামাই তো দুপুরবেলা একটা দিনও ঠিক মতো বাসায় খাবার খায় না। এমনিতেও বছরের শুরু, কাজের চাপ একটু কম, তাই আজকে বাসায় থাকবে। যখন একা থাকি রান্না নিয়ে তো চিন্তা করতেই হয় না, একটা ডিম ভাজি করলে সারা দিন চলে যায়। আজকে ভাবছি তার পছন্দের সব খাবার রান্না করব। মাছ ভাজিটা সে অনেক বেশি পছন্দ করে, তাই আমি মাছ ভাজি করে নিচ্ছি, সাথে হাঁসের মাংস রান্না করব। এখানে আমি সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে প্রথমে ভালো করে কষিয়ে নিব। মা সবসময় একটা কথাই বলে, সংসার জীবনে যে যত বেশি হিসেবে সে ততই ভালো থাকে। এই শহরে আমরা সবাই রুটি রুজির জন্য আসি, শূন্য হাতে যেন ফিরে না যেতে হয়। রান্নার পাশাপাশি রান্নাঘরটাও সুন্দর করে সাজিয়ে নিলাম। অল্প আছে একটু সময় নিয়ে মাছ ভাজি করে নিলে কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়। সকালবেলা উঠে রান্নার পাশাপাশি সবকিছু গুছিয়ে নিলে সময়েরও একটু বরকত পাওয়া যায়। সকালবেলা মাছ ভাজি করেছিলাম, সাথে পেঁয়াজ ভাজি করে নিলাম। আর এই সবজিটা ছিল শীতকালীন সবজিগুলো একসাথে মিশিয়ে ভাজি করলে কিন্তু অনেক মজা হয় খেতে। ব্যথা নিয়ে এখন আর আমাকে বসে কাজ করতে হয় না, অনেক কাজই আমি এভাবে দাঁড়িয়ে করতে পারি। হাঁসের মাংসের মধ্যে একটু আলু দিলাম, যদিও হাঁসের মাংস আলু দিয়ে রান্না করা হয় না। ছোট্ট সংসারে মানুষ কম হলে কি হবে, সবসময় কিন্তু ভালোবাসায় পূর্ণ থাকে। একটা দিন সে বাসায় থাকলে আমার কাছে তো ঈদের দিন মনে হয়। জামাই টমেটো ভর্তা অনেক পছন্দ করে, তাই তার পছন্দ মতো ভর্তাও বানিয়ে নিচ্ছি। কিছুদিন আগে বড় একটা চীনা হাঁস আনছিল, সেখান থেকে অল্প একটু মাংস রেখে দিয়েছিলাম। আমরা মানুষ কম, তাই ভাবছি হয়ে যাবে। শীতের সময় আমাদের বাসায় টমেটো ভর্তা সবাই এত বেশি পছন্দ করে, আমার তো মনে হয় গরম ভাতের সাথে তরকারিও দরকার হয় না, একটু যদি ভর্তা থাকে। আমাদের মতো আর কোন কোন আপুরা আছেন যারা টমেটো ভর্তা একটু বেশি পছন্দ করেন? তবে এই ভর্তাটা কিন্তু কাঁচা টমেটো দিয়েই বানানো হয়। আমার প্রিয় আপুরা অনেকেই দেখছি আমার রান্নাঘরের এই জিনিসগুলো এত বেশি পছন্দ করছেন। আসলে জিনিসগুলো অনেক ছোট ছোট হতে পারে, তবে অনেক বেশি কিউট। আর প্রতিটা জিনিস আমার খুবই প্রয়োজনে আসে, রান্নাঘরে প্রতিদিনই লাগে। সুস্থ থাকি বা অসুস্থ থাকি, যখন রান্নাঘরটা একটু সাজানো থাকে রান্নাঘরে আসলেও কিন্তু মনের মধ্যে একটু শান্তি লাগে। সকাল চলে গেছে, দুপুর চলে আসছে, আমি কিন্তু সকালের নাস্তাই করি নাই। ইদানিং অসুস্থতার মধ্যে কোনো কিছু খেতেই মন চায় না। জামাই বাহির থেকে সিঙ্গারা এনে দিছে, এই দোকানের সিঙ্গারা আমি অনেক বেশি পছন্দ করি আগে থেকে। যদিও বাহিরের খাবার স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না, তারপরও দেখবেন যখন কোনো কিছু খেতে মন চায় না তখন কিন্তু বাহিরের এই খাবারগুলোই একটু ভালো লাগে। আমার মন খারাপ দেখে প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমি প্রথমেই বলে দিয়েছিলাম আমি একটু অসুস্থ। এই ভিডিওটা করার কোনো ইচ্ছাই ছিল না, জামাই বলতেছিল তুমি খাও, আমি ভিডিওটা করে দিচ্ছি। কষ্ট লাগছে তখন, জামাই এত কষ্ট করে বাইরে গিয়ে দুইটা সিঙ্গারা নিয়ে আসছে, আমি তো একটাই খেতে পারছিলাম না। সে যদিও আমার উপর অনেক রাগ করে, আসলে মনের উপর কখনো জোর করা যায় না। যারা মনের উপর জোর করতে পারে আমার মনে হয় তাদের জীবনে কষ্ট বলতে আর কিছুই থাকে না। অনেক কষ্ট করে এতটুকু খেয়েছিলাম। 10 টাকার সিঙ্গারাগুলো কিন্তু অনেক বড় হয়। অনেক আপুরাই দেখছি আমার হাতের মাছ ভাজিটা অনেক পছন্দ করেন। আসলে মাছ ভাজি করার আগে মশলাগুলো একটু ম্যারিনেট করে রাখলে মাছ ভাজিটা খেতেও মজা হয়। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন।